আজকে তোমাদের ডিস্টার্ব করবে। আর 2টা মিনিট দেখি, হ্যাঁ সবাই আসুক। আচ্ছা জিম, তুমি কোন স্কুলে পড়ো? আমি, আমার বাড়ি তো পাবনা জেলায়। ও, তোমার বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কুষ্টিয়া, থাকি ঢাকাতে। আচ্ছা, তোমার নাম্বারটা বলো তো। 013 12 তারপর 25 013 12 25 12 আরেকবার বলো তো আরেকবার বলো তো প্রথম থেকে। 013 হ্যাঁ। 12 হ্যাঁ। 25 তারপর 12 তারপর 70। আচ্ছা। তোমারটা বলো। আচ্ছা, লেখো 0172 0172 10 10 73449 73 449। 449। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা। স্যার, আপনার এখানে কি ওয়াজ হয়? হ্যাঁ। আজকে মনে করো সারাদিন জ্বালাবে আর কি। আমাদের পাশেই, মানে ডান পাশে বাম পাশে দুই পাশে 2টা মসজিদ। আবার একটা মসজিদ হচ্ছে মাদ্রাসা। স্যার, বুঝছো কয়টা থেকে শুরু হয়েছে? কি? একদম বিকাল থেকে, আসর নামাজের পর থেকে। এটা মনে করো সারা রাত চলবে। আমরা কি শুরু করব? সবাই আসে নাই। স্যার, শুরু করে দেন, আস্তে আস্তে চলে আসবে। আচ্ছা, আসতে থাকুক, হ্যাঁ আমরা আস্তে আস্তে করতে থাকি। আমরা 3 পয়েন্ট করতেছি না? 3.1 লাস্ট কত নাম্বার করছি একটু দেখো তো। 8। জি স্যার, 8 নাম্বার। আচ্ছা, এমনি কথা শোনা যাচ্ছে তো না আমারটা? জি স্যার। এটা না শোনা গেলে বইলো কিছু, এখন কিছু করার নাই এসব।
হয়েছে না 9 আগে আছে আমরা দে আছে এগুলা লিখে নেই আচ্ছা দেখো আমাদেরকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার কিন্তু আমরা সূত্র জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ারের তাই না স্যার এটা সূত্র জানি স্যার। হুম তো বলি হ্যাঁ বলো স্যার কোনটা সূত্র স্যার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার নাকি এ প্লাস হ্যাঁ বি হ্যাঁ স্কয়ার? না না একদম হোল স্কয়ারের সূত্রটা স্যার হোল স্কয়ার সূত্র স্যার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2cf। এই তো আচ্ছা এখন আমরা কি করব মান বসাবো দেখো এখানে 9 আছে স্কয়ার এখানে 2টা কমন নিয়ে নিলাম এটার মানও বসাবো 31 তারপরে আচ্ছা আমি একটু ভাঙেই লিখি না এবার 62টা ওই পাশে মাইনাস হয়ে চলে যাবে ঠিক আছে তাহলে বিয়োগ করো তো কত থাকে স্যার 19। 19 হ্যাঁ এটাই অ্যান্সার হবে লিখে পেলাম আচ্ছা স্যার এখানে বের করতে বলছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। স্যার এটারও তো স্যার একটা সূত্র আছে স্যার, এই সূত্র ইউজ করতে পারবো না? ওটা তুমি মনে রাখতে পারবা মেন কথা হলো কি জানো আমাদের আমাদের এটা হচ্ছে মেন সূত্র তুমি যেটার কথা বলতেছো না ওটা সূত্র না ওটা অনুসিদ্ধান্ত মানে এই সূত্র থেকে যেমন ওটাকে লেখা হয়েছে এই যে এটা হোল স্কয়ার মাইনাস এই যেটা তাই না জি। মাইনাস হ্যাঁ ওই একই মানে সূত্রটাকে ব্যবহার করা হয়েছে তোমার যদি ওটা মনে থাকে তাহলে লিখতে পারো কোনো সমস্যা নাই সেম মার্কই পাবা ঠিক আছে ওকে স্যার। আচ্ছা সবার কি হয়ে গেছে না স্যার জি লেখা স্যার। হয় না। আচ্ছা লেখো 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 হয়ে গেলে বইলো হ্যাঁ আমরা একটু পরের অঙ্কে যাব স্যার হয়ে গেছে। আচ্ছা 10 নম্বর অঙ্কটা সেম 10 নম্বরটা তোমাদের জন্য রাখলাম আমি 11 করব
দেখো আমাদের যে অঙ্কটা দেয়া আছে ওই অঙ্কটার রেজাল্ট বের করতে গেলে আমার এবি প্লাস বিসি প্লাস সিএ লাগবে। এই জন্য আমরা কি করব, এই এবি প্লাস বিসিটা এখান থেকে এই সূত্র থেকে বের করে নিব। ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার থেকে বের করে নিব। তাহলে আমরা জানি মানটা বসায় দিচ্ছি। না, এটা বিয়োগ করে ফেলা কথা থাকে। আমরা সরাসরি এটা লিখতে পারি। আচ্ছা, একটু ভাঙিয়ে লিখি। এ পর্যন্ত রাখলেও হয়, তারপর আমরা এ প্লাস বি প্লাস সি বের করে নিলাম। এই পর্যন্ত শেষ করা আগে, হ্যাঁ সবাই। স্যার হয়ে গেছে। সবার হয়েছে? জি স্যার। আচ্ছা, এবার আমরা আমাদের এটা মান নির্ণয়, এই জন্য আমরা এটা লিখবো প্রদত্ত রাশি। ঠিক আছে, সবাই বইটা খোলো, সামনে বই থাকলে খুলে ফেলো, 49 পৃষ্ঠা। হ্যাঁ, এখান থেকে দেখো প্রদত্ত রাশি এ মাইনাস বি হোল স্কয়ার বি মাইনাস সি সি মাইনাস এ হোল স্কয়ার। হ্যাঁ ঠিক আছে, এবার দেখো এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা, বি মাইনাস সি হোল স্কয়ার, এই তিনটা সূত্র ইউজ করব হোল স্কয়ারের। একদম নর্মাল সূত্রটা, বর্গ নির্ণয়ের যেটা। দেখো, আর এটার মান আমাদের বের করাই আছে। দেখো একটু যোগ করে নিচ্ছি। দেখো আমাদের দুইটা এ স্কোয়ার, দুইটা বি স্কোয়ার, দুইটা সি স্কোয়ার আছে। তাহলে আমরা এটা লিখতে পারি টু কমন নিয়ে, টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। পারি তো না সবাই? জি জি স্যার। স্যার। এইখান থেকে টুটাও কমন নিয়ে নিব। তাহলে এ বি বি সি সি এ, মাইনাস কমন নিছি এই কারণে সব প্লাস হয়ে গেছে। এই মানটা বসাবো। এটা হচ্ছে 11। নাও তুলে ফেলাও। স্যার আই এম সরি স্যার। স্যার আমার একটু নাস্তা খাচ্ছিলাম তো স্যার, এর জন্য একটু ঢুকতে পারিনি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা স্ক্রিনশট দিয়ে দেবেন।
হ্যাঁ, ক্লাসরুমে ইনভিটেশন তো পাইলাম না। এটা দিতে পারবে তোমাদের অ্যাডমিন। এখানে স্যার অ্যাডমিন, তোমাদের এই যে অ্যাডমিন আপু আছে না, অ্যাডমিন আপুকে একটু জিজ্ঞাসা করো। ক্লাস কথা বলি। ক্লাস শেষে ওই অ্যাডমিন আপুকে একটু বলবা, ওকে স্যার। তারপর আমাকে একটু ইনভিটেশন দিয়ে দেন ক্লাস। ওকে স্যার। আচ্ছা, শেষ হইলে বলো, শেষ করব। জি স্যার। জি আচ্ছা, স্যার। তাহলে আমরা পরের অঙ্কে যাই। হ্যাঁ, এই দুইটা অঙ্ক দেখে তুলে নিও। আচ্ছা স্যার। আচ্ছা দেখো, আমরা 13 নম্বর অঙ্কটা করব। এত সাউন্ড। এখানে দেখো, এ প্লাস বি আর হচ্ছে 3a প্লাস 2c, এটাকে বর্গের অন্তরফল মানে বিয়োগফল। এটা হচ্ছে কি আমাদের এবি সূত্র যেটা আছে না, এবির একটা সূত্র পড়ছিলাম না আমরা, এই এবি সূত্রটাকে বর্গের অন্তরফলের সূত্র বলা হয়, মানে বর্গের বিয়োগফলের সূত্র, বুঝছো? জি স্যার। ওই এবি সূত্রটা এখানে ব্যবহার করতে হবে। এটাকে আমাকে মনে মনে এ আর এটাকে আমাকে বি ধরতে হবে, ওইভাবে সূত্রটা স্যার ব্যবহার তাহলে করব। তো এটা পারবো। করে দিব না নাকি, পারবা? জি স্যার, এটা পারবো। পারবো। তাহলে আমি একদম 15 নম্বর অঙ্কে চলে যাই। আচ্ছা স্যার। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, এটা দিয়ে ক্রিয়েটিভও আছে। আমরা এই চ্যাপ্টার শেষ হলে আমি দুই একটা ক্রিয়েটিভ দিব। ওকে স্যার। আচ্ছা, ক্রিয়েটিভ দিব, তারপর আমরা আগে দাঁড়াও, তাহলে আমরা 15 নম্বরটা শুরু করি। একটা কাজ করি, এই 15 নম্বর অঙ্কের উপর একটা ক্রিয়েটিভ আছে, এই ক্রিয়েটিভটা দেই, তাহলে কি হবে, ক্রিয়েটিভটাও সলভ হবে, আমাদের অঙ্কটাও সলভ হবে। কি বলো? জি স্যার, তাহলে দেন। মানে আমরা এক ঢেলে দুই পাখি মারবো আর কি, তাই না? এটা এইবার যারা পরীক্ষা দিবে তাদের জন্য তৈরি করছিলাম, 2021। দেখি তোমাদেরকেও দিব, পিডিএফ ফাইল করে দিয়ে দিব। একেবারে হুবহু এই অঙ্কটার উপরেই ক্রিয়েটিভটা, কিন্তু একটু সংখ্যা চেঞ্জ আছে, বুঝছো? সমস্যা নাই, সেম অঙ্ক। ক্রিয়েটিভ গুলা আলাদা করে সুন্দর করে নোট করবা।
দেখো আমাদের মেন বইয়ের এখানে ছিল 8 আর এখানে ছিল কত 4, এইটুকু পার্থক্য, খালি সংখ্যার পার্থক্য। মানে এখন পুরো ক্রিয়েটিভটা হয়ে গেল। কোশ্চেনটা তুলে ফেলো, তারপরে সলভ করি। স্যার শেষ। তাহলে মুছে ফেললাম কিন্তু। হ্যাঁ স্যার শেষ। কোশ্চেন উদ্দীপকটা থাকুক। প্রথমে আমরা এই শর্ট দেয়া আছে এগুলা লিখে নিব। এখান থেকে অঙ্কটা শুরু করব। 1 নং, এরকম একটা উৎপাদক ছিল তোমাদের ক্লাস 8-এ, মনে আছে? মনে পড়তেছে নাকি? এই যে একটু খেয়াল করো, তোমরা একটু দেখো তারপরে লেখো। হ্যাঁ, আমি সময় দিব না। এখানে আমরা একটা সূত্র বানাবো, হোল স্কয়ারের সূত্র। এ স্কয়ার প্লাস 2, এটা হচ্ছে এ প্লাস বি প্লাস এই যে বি স্কয়ার। এখানে আমার ছিল এ স্কয়ার বি স্কয়ার একটা, আর এখানে আমি লিখলাম 2টা। তাহলে আমাকে একটা বিয়োগ করতে হবে। বুঝতে পারছো কিনা? জি স্যার। স্যার এখানে আমার 2 এ স্কয়ার বি স্কয়ার ছিল, সেখান থেকে আমি কি করলাম, একটা মাইনাস করলে আমার সেই আগের মতো হয়ে যাবে। তাহলে আমার লেখা ঠিক আছে। একটু একটু লাইট বাড়াই দিই। আচ্ছা, এরপর এটা a স্কয়ার প্লাস b স্কয়ারের হোল স্কয়ার। হ্যাঁ, হোল স্কয়ারের সূত্র, এই তো। আর এখানে কি হবে, এ বি হোল স্কয়ার। আবার একটা বীজগণিতের সূত্র। আর a স্কয়ার মাইনাস b স্কয়ার। হ্যাঁ, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। তাহলে আমরা লিখবো প্লাস এ বি, আবার লিখবো মাইনাস এ বি। এই যে দেখো, এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কত, 7। এই যে এই মানটাই না এটা? জি স্যার। জি হ্যাঁ। স্যার। আচ্ছা, এই পর্যন্ত লিখে ফেলো, আমি একটু উপরে লিখবো। এখন উদ্দীপক মুছে ফেলি। তোমরা দেয়া আছে পর্যন্ত তো লিখছো না? জি স্যার। আচ্ছা, এখন এটার মানটা আমরা বসাবো 7, এবং সাথে সাথে এটাকে একটু সাজায় লিখতেছি। ওই 7টা ওই পাশে কিভাবে যাবে? স্যার ভাগ এটা হবে 21 থেকে। এই তো গুড, ভাগ হয়ে 3 হয়ে যাবে। 3 7 21। আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল, কয়ের অ্যান্সার। এখানে ক শেষ। এ পর্যন্ত সবাই শেষ করো। কারো কোনো সমস্যা থাকলে জিজ্ঞাসা করো। স্যার শেষ। সবার হয়েছে না? জি স্যার। জি স্যার শেষ। আচ্ছা, গুড। এবার আমরা এখানে কিন্তু ক থেকে হেল্প করতে হবে গতে, খতে।
আবার খ থেকে হেল্প নিয়ে গ সমাধান করবো। এই অঙ্কগুলো একদম লিঙ্ক আপ। মানে এখানে ক আমরা যা পাইছি এখানে আমরা এটা নিব খতে, খটা প্রমাণ করার জন্য, মান নির্ণয় করার জন্য। আমাদের যেটা দেওয়া আছে সেটা আগে লিখে নেই। সেভেন। স্যার আপনাদের ওখানে কি ওয়াজ হচ্ছে? হ্যাঁ, এই বিকাল থেকে এসব সেন্সিটিভ জিনিস তো কিছু বলা যাবে না। আমাদের এখানে মাদ্রাসা হচ্ছে, এদিকে একটা মাদ্রাসা আছে অনেক বড়, ওইখানেই ওয়াজটা হচ্ছে এবং পুরা এলাকায় মাইক দিয়ে দিছে, একেবারে স্যার কাছে 2 দিন না। আগে আমাদের এখানেও হয়েছিল স্যার, মাথা ব্যথা হয়ে গেছে। মনে করো একেবারে কাছেও না, একটু দূরেই আছে, যাইতে মনে করো 3-4 মিনিট লাগবে, কিন্তু ওই যে ওরা মাইক তার দিয়ে একেবারে এই মাথা থেকে ওই মাথা। আচ্ছা এটা দেখো, এটাকে আমরা দিব 1, এটাকে দিব 2। এখন আমাদের কতে যে মানটা বের করতে বলছে খতে, সেটা বের করার জন্য আমাদের এটাকে যোগ করতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করার জন্য। আবার এ বি বের করার জন্য বিয়োগ করতে হবে, মানে দুইটাই লাগবে আমার। তাহলে আমরা কি করব, প্রথমে যোগ করব, 1 আর 2 যোগ। তোমরা নিচে নিচে করতে পারো অথবা পাশাপাশি যোগ করতে পারো, আমি কিন্তু পাশাপাশি করব। যাদের একটু প্রবলেম হয় তারা নিচে নিচে যোগ করতে পারো, হ্যাঁ, আগে যেরকম করে করতে তোমরা। আমি কিন্তু পাশাপাশি করব। দেখো, পাশাপাশি যোগ করলে কোনো চিহ্নের পরিবর্তন হবে না, যেহেতু যোগ করতেছি। 7+3, বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করতে হয়, ডান পক্ষের সাথে ডান পক্ষ। এখানে দেখো 2a স্কোয়ার 2b স্কোয়ার, 2টা কমন নিয়ে নাও। এবার 2টা ওইখানে ভাগ হয়ে যাবে, যেহেতু গুণ আকারে আছে। তোমরা অনেকে একটু ভুল করো, আমি একটু ভুলটা শুধরাই দেই। অনেকে মনে করো এখানে প্লাস আছে কিছু নাই, ওই পাশে নিয়ে যায় বিয়োগ করে দাও। এটা আমি অনেকে দেখছি খাতায় এরকম আসে। আসলে তা না, আমাকে দেখতে হবে এই দুইটা রাশির ভিতরে সম্পর্কটা কি। এখানে গুণ, গুণ থাকলে ভাগ হয়, এটা সবাই জানো। তাহলে এটা আমরা পেয়ে গেলাম 5, থাকুক। এবার আমরা বিয়োগ করব, 1 বিয়োগ 2, এক নং থেকে 2 নং বিয়োগ করে আচ্ছা, আমি বিয়োগটা সরাসরি করলাম না, হ্যাঁ। স্যার লাস্টের লাইনের আগের লাইনটা কি লিখছেন? এটা 1 নং থেকে 2 নং বিয়োগ করে, বাংলাটা না। জি স্যার। হ্যাঁ, 1 নং থেকে 2 নং বিয়োগ করে। দেখো বিয়োগটা তোমরা নিজে নিজে একটু বোঝার চেষ্টা করো। স্যার ab ইকুয়াল টু 2 আসে না? এ বি ইকুয়াল টু, হ্যাঁ 2 আসবে। গুড। তোমাদের কতটুকু হয়েছে দেখো। আচ্ছা আমি আর একটা লাইন লিখি না, 2ab ইকুয়াল টু 4, বুঝতে পারবা তো। এখানে ab ইকুয়াল টু 2 আসবে।
তাহলে টু টু এ বি ইকুয়াল টু 4, তাহলে 2 দিয়ে ভাগ করলে এ বি ইকুয়াল টু 2। এবার আমরা লেফট হ্যান্ড সাইডে যাব, হ্যাঁ, ঠিক আছে। ওকে স্যার। স্যার এখন তো স্যার প্রশ্নে যেটা চাইছে স্যার এটা তো মান বসাই দিলে এখন বের হয়ে যায় না? একদম একদম ইজি, 2 লাইন 3 লাইন আছে আর। এখন তুমি শুধু লেফট হ্যান্ড সাইড লিখবা। লেফট হ্যান্ড সাইড কি ছিল? 8ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 8, ab এর মান 2, স্কোয়ার বি স্কোয়ারের মান হলো 5। এই যে 5 দোকানে 10, 8 10 80, এটাই রাইট হ্যান্ড সাইড। আসল কাজ তো আগেই করে ফেলছি, শেষ। এটা হওয়ার পরে এখানে আসো, হ্যাঁ। এটা শেষ করো, গ করবো। হয়ে গেছে কি সবার? জি স্যার। জি স্যার শেষ। আচ্ছা, গতে কি বলছে বলো তো? গতে এ এবং বি এর মান নির্ণয় করতে হবে, সেটা আবার আমরা খ থেকে পাবো। খ থেকে আবার হেল্প নিতে হবে, বুঝতে পারলাম। তাহলে খতে আমরা কি কি পাইছি সেটা আমরা নিয়ে নিব। প্রথমেই খ হতে পাই, খতে পাইছ এ স্কোয়ার বি ইকুয়াল টু 5, এ বি ইকুয়াল টু 2। আদানটা শেষ হয় না। দেখো, আমাকে এ বি এর মান বের করতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 5, এইখান থেকে আমার সবকিছু লাগবে। এখান থেকে আমরা কোন সূত্রটা বের করব বলো তো? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 5। এখানে আমার এ টার্গেট হলো এ প্লাস বি বের করা। 2 ইন্টু এ বি এর মান হচ্ছে 2, 5 প্লাস 4, এটা বুঝতে পারছো না? 2 ইন্টু 2 4, এই 4টা ওই পাশে জি নিয়ে স্যার। গেছি। আচ্ছা, তাহলে এখানে এ প্লাস বি ইজ ইকুয়াল টু, এখানে হবে 9। 9 কে রুট করলে কত হবে? 9 কে রুট করলে কত হবে? স্যার 3। 3। এই তো, এদিকে দেখাই দিতে হবে না? বুঝতে পারবা? পারবা না? জি স্যার। আচ্ছা, তাহলে এটা একটা সমীকরণ দিয়ে রাখলাম। এক, ও একটা আগেই দিছি, এটা 2। এবার আর কি করা যায় বলো দেখি? স্যার এখন এ বি এর সূত্র মান বের করতে হবে না স্যার? না, ওটা দিয়ে মনে করো এখান থেকে বের করে এখানে বসানো যায়, ওইরকম একটা নিয়ম করা যায়, ঠিক আছে। এখান থেকে মনে করো এ রেখে বিটা ওই পাশে নিয়ে যাই, এ মানটা আমি আবার এখানে বসাই দিতে পারি।
এটা একটা প্রসেস আছে। অথবা আমি আরেকটা প্রসেস বলি, সেটা তো একদম বলেই দিলাম। আর সেটা আরেকটা করতে পারি, এই ১ নং থেকে আমি আবার আরেকটা মান বের করতে পারি। আমি কিন্তু তোমরা কিন্তু নিচে করবা, হ্যাঁ? আমি এখানে করতেছি। আবার ১ নং হতে এবার আমরা এটাকে মাইনাসের সূত্র আছে না আমাদের? a স্কয়ার b স্কয়ারের ২ টা সূত্র না? একটা প্লাসের একটা জি মাইনাসের। স্যার। হ্যাঁ, জি আমরা এই স্যার। মাইনাসের সূত্রটা ব্যবহার করতেছি। তাহলে কি পরবর্তীতে আমার যোগ বিয়োগটা সহজ হয়ে যাবে। এখানে 2 ইনটু 2 a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে 5 মাইনাস 4 আসতেছে 1। 1 কে রুট করলে কত হবে? 1 কে রুট করলে 1 ই হবে। a মাইনাস b পাই গেলাম কত? 1। সবাই আগে এই পর্যন্ত তুলো। তারপরে অঙ্ক মাত্র ২-৩ লাইন। হয়েছে? জি স্যার। হুম। এবার আমরা এ বি এর মান কিভাবে বের করতে পারি, একটা কারো আইডিয়া আছে? স্যার এ প্লাস বি আর এ মাইনাস বি বিয়োগ করে। হ্যাঁ, একবার বিয়োগ করব, একবার যোগ করব। তাহলে আমরা ২ আর ৩ কি করব? একবার যোগ করে ফেলি। ২ ২ ও ৩ নং যোগ করে, যোগ পাশাপাশিও করতে পারো, নিচেও করতে পারো। আমি একটু পাশাপাশি করি। 3 প্লাস 1, দেখো 2a ইকুয়াল টু 4, a ইকুয়াল টু 4 ভাগ 2 ইকুয়াল টু 2। এর মান পেয়ে গেলাম। এখন তোমরা ইচ্ছা করলে বিয়োগ করেও বের করতে পারো, অথবা আমরা কি করতে পারি, এই এর মানটা আমরা 2 এ বসাই দিতে পারি। এটাও করা যায় এবং এটা আরো সহজ হবে, তাই না? দেখো, এই ২ নং এ এর মান বসিয়ে, দুই নংটা কি ছিল? আচ্ছা, a প্লাস বি ইকুয়াল টু 3, এটা ছিল ২ নং। এর মান হচ্ছে 2 প্লাস বি। তাহলে বি এর মান কত হয়ে গেল না? অঙ্ক শেষ। অ্যান্সার লিখে দিবা আলাদা করে, যেহেতু এ বি দুইটা দুই জায়গায়। এবার এ হচ্ছে 2, বি হচ্ছে 1। শেষ করে ফেলো। অঙ্কটা বুঝতে পারছো তো? আমাদের দেখো 15 নাম্বার জি অঙ্কটাও স্যার। সলভ হয়ে গেছে অনেক আগেই। কারণ 15 নাম্বার অঙ্কে আমার কতে চাইছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত, ওই যে আমরা খতে যেটা বের করছি। মানে 15 নাম্বার অঙ্কটা আমাদের খতেই সলভ হয়ে গেছে। পুরো অঙ্কটাই ক আর খ মিলে শেষ। আর গ নাম্বার অঙ্কটা আমাদের এক্সট্রা ছিল। না, শেষ করো। এটা হইলে আমাকে বইলো, হ্যাঁ? জি স্যার, শেষ।
সবার স্যার হয়েছে? শেষ। আচ্ছা। আচ্ছা দেখো, একটা ক্রিয়েটিভ দিব, দেখতে একটু কঠিন কঠিন লাগবে, বুঝছা? স্যার, চেহারাটা। হ্যাঁ বলো। স্যার আপনি 2টা ম্যাথে এইচডব্লিউ দিছিলেন। হ্যাঁ করছিলা। স্যার ও আমি হ্যাঁ, পারি এক্সট্রা নাই। এক্সট্রা অঙ্ক দিছিলাম 2টা। সবাই পারছো কেউ? স্যার আমি পারি নাই। আচ্ছা না পারলে বলো, আমি আমি করে দেই, করে দিব। স্যার দেন, করে দেন। অঙ্কটা একটু বলতে হবে, কারণ আমার আউট অফ মেমোরি হয়ে গেছে। আচ্ছা মুছে ফেললাম সবাই। একটা অঙ্ক বলো, হ্যাঁ? দাঁড়াও একটু, দাঁড়াও আমি লিখে নিই। কি ছিল বলো দেখি একটু। স্যার আমি তো তখন বাসার বাইরে ছিলাম স্যার, তখন আমি স্যার মোবাইলে আমি স্ক্রিনশট নিছিলাম। কিন্তু স্যার এখন আমি আজকে আমি ম্যাথটা করার জন্য স্যার আমি অনেক খুঁজছি কিন্তু পাইতেছি না ম্যাথটা। সরি স্যার। এই জিম, জিমের কাছে আছে নো স্যার। তুলনায়? স্যার আমার বাড়ির কাছেও কাজ তো নাই। মনে হয় দিছিলেন না। হ্যাঁ স্যার কোয়েশ্চেনটা সম্ভবত স্যার 16 ab a² - b² ছিল স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি ওইটা দিয়েই ক্রিয়েটিভ তৈরি দিতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, লাগবে না, ওটা দিয়ে আমি ক্রিয়েটিভ দিচ্ছি। আচ্ছা স্যার। আমি ওই অঙ্কটা দিয়েই ক্রিয়েটিভ তৈরি দিতে চাচ্ছি এখন, এই যে দেখো। এরকম ছিল, তাই না? চাহিদাও তুলনায়, চাহিদা। স্যারও চলে গেছে। কেন? স্যার তার মানে মাত্র কি? গেল। আচ্ছা থাক। এই অঙ্কটা একটু কঠিন লাগবে, কারণ অনেক লেন্দি অঙ্ক, হ্যাঁ বুঝছো? উদ্দীপক। যাও একটু একটু সহজ করে দেই, তোমরা কেবল 9-এ তো, এত কঠিন দিচ্ছি না, তোমাদের জন্য সহজ করে দিলাম। স্যার একটু কঠিনই দেন স্যার, ম্যাথ কঠিন না হলে ভালো লাগে না। তাই নাকি? হুম। জি স্যার, স্যার তখন করতেও বোরিং লাগে। আচ্ছা ঠিক আছে, এটা যেটা দিচ্ছি এটাও কঠিন আছে। আমরা সেদিন যে অঙ্কটা করছিলাম না, ওইটার মতোই কিছুটা। একটু ঠান্ডা লেগে গেছে।
নাও সবাই তুলে ফেলো। এই চিহ্নটা কিন্তু হচ্ছে ঘনমূল চিহ্ন, কিউব, কিউবিক রুট। কোশ্চেন হয়ে গেলে বইলো, হ্যাঁ। স্যার ঘ নাম্বারে ইকুয়ালের পরে কি লিখছেন? 40√6। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, শুরু করবো। স্যার করেন। আচ্ছা, সবার তোলা হয়েছে না? জি স্যার। আচ্ছা, প্রথমে দেখা হয় যে x+1/x টা নির্ণয় করতে হবে। এটা কোত্থেকে করব? অবশ্যই এই উদ্দীপক থেকে। যেহেতু এটা x এর টার্ম, এটা থেকে তো আর করা যাবে না। স্যার ক পারবো। কটা লাগবে যে আমার গ করতে গেলে আবার ক লাগবে। করে ফেলে, বেশিক্ষণ স্যার লাগবে না। আমরা করি, আপনি দেখেন স্যার হয় নাকি আমাদেরটা। আচ্ছা, করো দেখে। জিম করো, সবাই করো তাহলে। আমি শুধু দেয়া আছে এটা লিখে নিই। আবিয়াত পারবা না? আবিয়াত ইয়েস স্যার। পারবা? জি স্যার। বলো কোন সূত্রটা ব্যবহার করব? স্যার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। হুম, এটাতে দুইটা সূত্র আছে। স্যার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। হুম, তোমাদের অ্যান্সার আসছে? স্যার আনসার হ্যাঁ, তো একটু স্যার বড় আসে। বড় আসে মানে কেমন? স্যার এরপরে এটা স্যার রুট করছি স্যার 12 রুট, রুট 12। রুট √12 কত হয় বলো তো? দশমিক আনা যাবে না। স্যার দশমিক তো আসে। স্যার 3.464। √12 হচ্ছে 2√3। কিভাবে? এই যে দেখো, 12কে আমরা 3 4 12 লিখতে পারি। তাহলে 4কে রুট করলে হয় 2, আর 3 তো রুট হয় না। তাহলে √3টা থেকে যায়, তাহলে 2√3 এরকম হবে। সবাই দেখে নাও, এখানে সলভ করে দিছি। করে ফেলা। কিন্তু
কিন্তু স্যার এভাবে রুট করলে তো স্যার ক্যালকুলেটরের আনসার আসে না। না না ক্যালকুলেটর আনা যাবে না, তো এই জন্য তো ক্যালকুলেটর ইউজ। শোনো, ক্যালকুলেটর থেকে 100 হাত দূরে থাকবা। ক্যালকুলেটর হলো বিজ্ঞানের অপব্যবহার, বুঝছো? কারণ তোমরা আস্তে আস্তে যখন বড় ক্লাসে উঠবা তখন ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না। ভার্সিটি বিভিন্ন ভর্তি পরীক্ষাগুলোতে ক্যালকুলেটর একদম সম্পূর্ণ নিষিদ্ধ। বুয়েট বলো, ভার্সিটি বলো, যে কোনো জায়গায় ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। এই আমরাই এখন আস্তে আস্তে ইউজ করো, মানে যত কম পারো ইউজ করবা। মানে বাকি জিনিসগুলো তোমার রুটের কাজ, এগুলো হাতের কাজগুলা, তারপরে বর্গ, মানে মোটামুটি 10, 12, 13, 14 পর্যন্ত বর্গ কত হয় এগুলো মনে রাখবা। মেমোরি বাড়াবা। মানুষের মেমোরি হচ্ছে আনলিমিটেড, তুমি যত বাড়াবা তত বাড়বে। মোবাইলের মতো না 4 জিবি 32 জিবিতেই শেষ হয়ে যাবে। এটা আনলিমিটেড জিবি, জানো এটা? আচ্ছা, আমরা কটা শেষ করি সবাই? স্যার শেষ হতে, তো। সবাই লিখছো না? হ্যাঁ, তাহলে আমরা এবার খতে যাব। জি খ স্যার। হচ্ছে, খর জন্য আমার এই দুইটা লাগবে, ঠিক আছে? এটা আমার আবার গতে লাগবে। হ্যাঁ, আমরা আপাতত এই খতে যাই, গয়ে আবার পরে আসবো। দিয়ে আছে, দিয়ে লেখো। এই চিহ্নটার নাম, এই চিহ্নটার মানে জানো? কে জানো? না স্যার। রুটের মানেটা কি? রুট, রুট ইকুয়াল টু কি লেখা যায়? রুট ইকুয়াল টু হচ্ছে হাফ, আর এটা হচ্ছে 1/3। ঠিক একইভাবে এটার উপরে যদি আমি এন দেই তাহলে এটা আসবে 1/n। এটা হচ্ছে এন রুট, এটা হচ্ছে শুধু রুট, এটা হচ্ছে কিউবিক রুট। এগুলো লিখে রাখো, খাতার এক সাইডে কর্নারে বক্স করে লিখে রাখো। এগুলো আমাদের অনেক জায়গায় ব্যবহার হবে। এইটা ব্যবহার হবে আমাদের সূচকে, লগে যে। আচ্ছা, তাহলে এটার মান যেহেতু 1/3, তাহলে এই যে 125, এই 125কে এমন ভাবে লিখবো, মানে কিভাবে লিখলে এটাকে কিউব করা যায়? কোন সংখ্যার কিউব হচ্ছে 125 বলো তো? স্যার 5। স্যার এই, 5। হ্যাঁ, গুড। তাহলে এই যে 5 কিউব, এই কিউবটা দিয়ে 1/3 সাথে গুণ হবে, তাহলে কিউবটা চলে যাবে, থাকবে শুধু 5। তাহলে a প্লাস বি ইজ ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি? √5, পারি না? আবার খতে দেখো, ও সরি, আরেকটা আছে আমাদের মাইনাসেরটা, একই কাজ। এটা ছিল 27, 27টা কি হবে বলো তো? এখন তো বুঝতে পারছো কি করতে হয়। 27কে কি লিখতে পারি? স্যার 3 কিউব। এই তো, গুড। বাকি সবাই বুঝতে পারতেছো তো? কোশ্চেন টোশ্চেন কইরো। তাহলে a - b = √3। এখন আমরা লেফট হ্যান্ড সাইডে যাব, থেকে রাইট হ্যান্ড প্রমাণ করব। এই যে থ্রিটা, এই থ্রিটা বের করে নিয়ে আসবো, কারণ এই থ্রিটা কোনো কাজের না। ওই থ্রি থাকাতে কোনো সূত্র ইউজ হবে না, যার জন্য থ্রিটা আমরা এখান থেকে বাইরে একদম বের করে নিয়ে আসবো, বাইরে কমন নিয়ে। এইভাবে এই পর্যন্ত লেখা আগে, হ্যাঁ সবাই? এ পর্যন্ত হইলে আমাকে বইলো, হ্যাঁ?
আমি কিন্তু তোমাদের এই খটাই হোমওয়ার্ক আকারে দিছিলাম, ওটা আমি সৃজনশীল থেকেই নিয়ে দিছি। হয়েছে? লিখবো? হ্যাঁ স্যার, শেষ। তাহলে এখন এখানে দেখো, এ বি এর সূত্র ইউজ করব, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যেটা আমাদের ওই যে ইয়ের সূত্রটা আছে, একটা ছিল না, 2a² প্লাস বি স্কোয়ারের ওই স্পেশাল সূত্রটা। দেখো এখানে 5r × 3 15 থাকলো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 4। আবার আরেকটা হচ্ছে a প্লাস বি প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 2। এখন আমরা মানগুলা বসাই দিব, ঠিক আছে? তাহলে এটার মান ছিল আমাদের √5, এটা হচ্ছে √3 হোল স্কোয়ার, নিচে হচ্ছে 4, স্কোয়ার করলে রুট উঠে যায়, এটা তো জানি, তাই না? 5 3 ডিভাইডেড 4, এখানে হচ্ছে 5 প্লাস 3 ডিভাইডেড 2। দেখো আমরা যোগ বিয়োগ করতেছি, যে পর্যন্ত আমাদের ভিতরে যোগ বিয়োগ শেষ না হবে ওই পর্যন্তই কিন্তু এই ব্রেকেট গুলা তুলবা না, তাহলেই কিন্তু ভুল হয়ে যাবে। এই যে আমাদের এখন যোগ বিয়োগ শেষ, আমরা ব্রেকেট তুলে ফেললাম, এখন কাটাকাটি করব। খেয়াল করো, 4 দিয়ে কাটতেছি 2, এই 2 দিয়ে 2 কাটলাম, তাহলে থাকলো কি 15 × 2, এই যে 30। রাইট হ্যান্ড সাইড লিখে ফেললাম। শেষ করো, হ্যাঁ শেষ হলে বলো, আমরা গটা শেষ করে ফেলি, গটা বেশিক্ষণ লাগবে না। ঠিক আছে জিম? জি স্যার, শেষ। সাইদা আর আসে নাই না? সাইদা, দুইটা হয়েছে, হ্যাঁ দুইটা। স্যার, জি স্যার। আচ্ছা, খ করার জন্য গ করার জন্য আমাদের এই ক এর যে মানটা, সেই মানটা লাগবে। আমরা সবার আগে ক থেকে মানটা নিয়ে নিই।
এক্স প্লাস ওয়ান বাই এক্স কত বের করছিলাম জানি, 2√3 না? আচ্ছা, এখন মাইনাসের মানটা আমরা উদ্দীপক থেকেও করে ফেলতে পারি। যেমন উদ্দীপক থেকে বা দেয়া আছে, লিখি। আমাদের দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস ইকুয়াল টু 10। এখন এখান থেকে আমরা মাইনাসের সূত্র ফেললেই আমরা মাইনাসের মানটা পেয়ে যাব, অথবা এইখান থেকেও বের করতে পারতাম। এখান থেকেও এটাকে বর্গ করেও বের করা যায়, তাই না? 4ab সূত্র। এই টুটা ওই পাশে বিয়োগ হয়ে যাবে। এইট কে রুট করলে কি হবে বলো, দুইটা বলো তো দেখি। স্যার শুনুন আবার একটু বলেন। বললাম 8 কে রুট করলে কি হবে। ক্যালকুলেটর না, ক্যালকুলেটর আসবেও না, একমাত্র ইএস ক্যালকুলেটরে আসে। ইএস 991 এই ক্যালকুলেটরে সরাসরি আসে। কত হবে দেখো। ওই যে তোমাদেরকে বললাম না, ভাঙে শিখো। 8 কে কিভাবে ভাঙা যায়, 4 × 2। তাহলে কি হবে বলো তো এখন। স্যার 2√4। আবার 2√4 লাগাইলা কেন? 2 রুট, স্যার 2। এইখানে 4 কে ভাঙলে হবে 2, আর 2 কে রুট করা যাবে না, √2 থেকে যাবে। হয়েছে? স্যার এটা বুঝি নাই। এই যে দেখো, তুমি এখানে দেখো না কেন, 4 কে রুট করলে কত হবে, 2। স্যার 2। আর √2 থেকে যাবে, কারণ 2 তে আর রুট হবে না, তো ওটা √2 থাকবে। আর 4 কে রুট করলে 2 হয়ে যায়, এটা তো জানি, 2 স্কোয়ার। ঠিক আছে তো? জি স্যার। আচ্ছা, এটা আমরা পেয়ে গেলাম, এটাও পাইলাম। এখন আমরা লেফট হ্যান্ড সাইডে যাব। এ পর্যন্ত লিখে ফেলো, মুছে ফেলবো। আর তোমাদের আজকে আর ক্লাস আছে, পরবর্তী ক্লাস আছে? হ্যাঁ স্যার 8টায় ক্লাস আছে একটা। ওহো, আচ্ছা, আমি 1 মিনিট সময় দাও আমারে, মুছে ফেলি, হ্যাঁ? তুলতে পারছো? জি স্যার। আচ্ছা, আমি 1 মিনিট সময় নিচ্ছি, দ্রুত করে দিব। আর তোমরাও একটু দ্রুত তুলবা, আর না হলে স্ক্রিনশট নিয়ে নিও। স্ক্রিনশট নিয়ে তো মনে হয় না তুলো, ওই স্ক্রিনশট পর্যন্তই শেষ, তাই না? আমি একবারে লিখবো, হ্যাঁ? নাও, এখন একটা স্ক্রিনশট নিতে পারো অথবা তুলে ফেলতে পারো। নেক্সট দিন আমরা 3.2 এ যাব। তারপরে 3.2 আর 1 মিলে কম্বাইন করে অনেকগুলো সৃজনশীল আছে, কারণ এই চ্যাপ্টার গুলো কম্বাইন করে আসে।
হয়ে গেলে বললো, হ্যাঁ, আমাদের ক্লাসে জয়েন করো। আবেদ কিছু বললা? না স্যার, তুলা শেষ স্যার, অন্য ক্লাসে জয়েন দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে সবাই কি বিদায় দিব? শেষ? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ক্লোজ করে দিলাম, হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাকি। আচ্ছা আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। সাইদা তুলছ? জি স্যার। আচ্ছা ঠিক আছে, খোদা হাফেজ।